আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। আর আজকে সেই ঈদ উপলক্ষেই বানিয়ে নিচ্ছি ঝরঝরে সিমুই, দুধ সিমুই। তার জন্য কিন্তু ওভেনে আগে থেকে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে ঘি আর বাটার। এই বাটারের মধ্যে কিন্তু ভেজে নিয়েছি কুচিয়ে নারকেল, কিছুটা কাজু, কিশমিশ, আলমন্ড আর চালমগজ তুলে নিয়েছি ভাজার পর। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে সিমুইগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে আমি ভেজে নেব। ভাজার সময় কিন্তু একটু আস্তে আস্তে নাড়াতে হবে, যেহেতু অনেকটা পরিমাণে সিমুই, সেই কারণে কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। খুব ভালোভাবে কিন্তু সিমুইটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখন দিয়ে দেবো গাঢ় করে রাখা পরিমাণ মতো দুধ। এটা আমি আগে থেকে এখানে জ্বালিয়ে গাঢ় করে নিয়েছি। দুধটা কিন্তু পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। যতটা সিমুই তার অর্ধেক পরিমাণে কিন্তু এখানে দুধ ব্যবহার করতে হবে। পরিমাণ মতো কিন্তু দিয়ে দিয়েছি দুধ। এবার ব্যালেন্সটা ভালো রাখার জন্য, মানে ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল, মানে যা যা ভেজে রেখেছিলাম, বাদাম সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা কিছুটা নারকেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ঠিক যে যেরকম মিষ্টি খাবে সে অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এবার খুব ভালোভাবে এবার এটা মিশিয়ে নেব। প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। অবশ্যই ঈদের দিন একবার ট্রাই করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওভেনটা বন্ধ করে দিচ্ছি, 30 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তারপরে খুলে দেখাবো 30 মিনিট বাদে। 30 মিনিট বাদে আমি এবার একটু এটা নাড়িয়ে দিচ্ছি। কতটা ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ঠান্ডা হলে আরও আমি হাত দিয়ে রেখে দিচ্ছি। হয়েছে এটা কিন্তু আমি ঠান্ডা আরও হয়ে যাওয়ার পর তারপরে ফ্রিজে রাখবো। তারপরে কিন্তু আমি আমার পরিবারকে সার্ভ করবো। আপনারা এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।